আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি বুগেনভেলিয়ার কিভাবে নতুন চারা তৈরি করার জন্য কতগুলো ডাল কেটে নিয়ে এসেছি একটা নতুন আলাদা পদ্ধতিতে। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার 100% সাকসেস চারা তৈরি করে দেখাবো। দেখুন, এর আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই বুগেনভেলিয়ার 3টে ডাল নিয়েছি। এই ডালের কাঁটাগুলো এবং পাতাগুলোকে একটু ছেটে নেওয়া হচ্ছে এবং একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেওয়া হচ্ছে গোড়ার অংশটা। মাথায় রাখতে হবে যে গোড়ার অংশটা নিচের দিকে এবং উপরের অংশটা উপরের দিকে থাকবে, নাহলে জাইলেম এবং ফ্লোয়েমের জলের পরিবহন এবং খাদ্যের পরিবহনের সমস্যাজনিত কারণে শিকড় হবে না এবং গাছটা নতুন শিকড় এবং শাখা পোশাখা বেরোতে পারবে না। তাই বন্ধুরা, নিচের অংশটা নিচের দিকে, উপরের অংশটা উপর দিকে রেখে আমরা এটাকে প্রপাগেশন বা নতুন চারা তৈরি করার চেষ্টা করব। এক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হবে, ভিডিও দেখতে থাকুন। নতুন একটা পদ্ধতিতে 10 থেকে 15 দিনের মধ্যে শিকড় এবং ব্রাঞ্চ বেরিয়ে আসবে। একটা আলাদা পদ্ধতিতে আমি এই প্রপাগেশনটা করে দেখাচ্ছি। যারা দেশের ভিতর থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেশের বাইরে থেকেও দেখছেন তাদেরকে সকলকে আমার ধন্যবাদ। আমার ভিডিও আরব আমিরশাহী, ভিয়েতনাম, কাজাখস্তান, পাকিস্তান, বাংলাদেশ সকল জায়গা থেকেই দেখা হয়। যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে সকলকে আমার ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি। বন্ধুরা দেখুন, মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে দেখছেন বুগেনভেলিয়া বা কাগজ ফুলের নতুন চারা উৎপাদন করার একটা কৌশল, নতুন কৌশল। কীভাবে, যখন আমরা এই ডালগুলোকে নেব 6 ইঞ্চি 7 ইঞ্চির বেশি নেব না এবং গোড়ার অংশটা যেটা আমরা মাটিতে রোপণ করব, যে অংশটা, সেই অংশটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। নেওয়ার পর আমরা এটাকে রুটিং হরমোন দেবো। রুটিং হরমোন দেওয়ার পরে আমরা ব্যানানা পিলস দিয়ে অংশটাকে জড়িয়ে দেবো। দেখুন, দেখতে থাকুন। আমার কাটিং হয়ে গেছে। কাটিংগুলো আমি 3টে গ্লাস নিয়েছি, একটা ব্যানানা পিল নিয়েছি এবং একটু রুটিং হরমোন নিয়েছি, আর আমার হাতে আছে একটা সিজার। এর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে রুটিং হরমোন প্রয়োগ করতে হয়। রুটিং হরমোন প্রয়োগ করার পরও আরেকটা নতুন পদ্ধতি অবলম্বন করা যায়, যেটা নতুন কাটিং থেকে চারা তৈরির একটা দ্রুত পদ্ধতি অবলম্বন করা সম্ভব। দেখুন বন্ধুরা, মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে দেখছেন বুগেনভেলিয়ার নতুন কাটিংয়ের চারা তৈরির নতুন পদ্ধতি। দেখতে থাকুন ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অজস্র ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে আপনারা ভুলে যান লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার কথা। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে এবং আপনি নতুন পরবর্তী ভিডিও দেখার সুযোগ পাবেন। বন্ধুরা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে বুগেনভেলিয়ার কাটিং থেকে চারা উৎপাদন নতুন পদ্ধতি। এরপরে দেখুন, আমরা দুটো সাইড আমরা ছুলে নেব, 2 ইঞ্চি করে ছুলে নেব, 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত। একটা ছুরি দিয়ে হালকা করে ছুলে নেব। ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু পুরোপুরি তুলব না, ক্যাম্বিয়াম লেয়ার রেখে দিয়ে আমরা দুটো সাইড থেকে তুলে নেব ছালটাকে। নেওয়ার পর আমরা এটাকে রুটিং হরমোনে ভিজিয়ে নেব। রুটিং হরমোন ভালো করে লাগিয়ে নেব, যাই বলেন না কেন। এরপর ব্যানানা পিলস দিয়ে আমরা এটাকে ভালো করে আবৃত করে দেবো। দেখতে থাকুন ভিডিও, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে।
বুগেনভিলিয়ার নতুন প্রোপাগেশন, নতুনভাবে কাটিং থেকে নতুন পদ্ধতিতে চারা তৈরির একটা পদ্ধতি, আর যা সচরাচর ইউটিউবে আপনারা দেখতে পান না। দেখতে থাকুন। এই দেখুন, এটা আমার হাতে রয়েছে রুটিং হরমোন। এই রুটিং হরমোন দিয়ে নার্সারির কর্মকর্তারা যে কোনো গাছের ডালকে একটা চারায়, একটা প্ল্যান্টসে রূপান্তরিত করেন। এই হলো ম্যাজিক পাউডার। এটা একটা ম্যাজিক পাউডার। এর মধ্যে হরমোন রয়েছে, যে হরমোনগুলো উদ্ভিদ হরমোন বলে থাকি। এই হরমোনটা গাছের ডগাতে এবং গাছের শিকড়ের দিকে পাওয়া যায়। এই হরমোনটা ডুবিয়ে নিয়ে 10 মিনিট আমরা একটু হাওয়ার মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর এই দেখুন, ভালো করে লাগিয়ে দিয়েছি। 2 সাইড বেশি করে চুলা আছে, এই চুলা অংশটা ভালো করে লাগিয়ে দিলাম রুটিং হরমোন। আমার হাতে আছে 3টে বুগেনভিলিয়া গাছের ডাল, 3 কালার। আমি বাইরে বেরিয়েছিলাম, সেখান থেকে রাস্তার ধার থেকে আমি এগুলোকে ভেঙে নিয়ে এসেছি। একটা গুলি সুতো, সরু সুতো দিয়ে এটাকে আমি ব্যানানা পিলস, এই ব্যানানা পিলস দিয়ে আমি জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার পর যখন আমরা এটাকে রোপণ করব, ব্যানানা পিলস সহ এটাকে আমরা রোপণ করব। 3টে আলাদা ছোট ছোট কন্টেনারে রোপণ করব। রোপণ করার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে, রোপণ করার সময় একে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে দিয়ে বা হেলিয়ে দিয়ে যদি রোপণ করেন, তাহলে সাকসেসের হার 100% বৃদ্ধি পায়। আর এটা ব্যানানা পিলসগুলো লাগানো হচ্ছে একের পর এক, একটা দুটো লাগানো হয়ে গেছে, আর একটা বাকি আছে। দেখুন, ব্যানানা পিলসটা এইভাবে দেবেন, দেওয়ার পরে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন। আর একটা কথা বলে রাখি বন্ধু, এই যে মাথার অংশটা কাটা আছে সেটাকেও একটু অ্যাঙ্গেল করে কাটবেন, কারণ জল, শিশির ইত্যাদি গড়িয়ে পড়ার জন্য ওখানে ফাঙ্গাল ইনফেকশান হয়। আর তাছাড়া আমি উপরের অংশটাকে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো। আসছি পরে ভিডিওয় দেখাচ্ছি সেসব বিষয়টা। এখন দেখতে থাকুন এই ব্যানানা পিলসটা কিভাবে আমি এর সঙ্গে জড়িয়ে লেপ্টে বেঁধে দিচ্ছি। কারণ এই ব্যানানা পিলসের মধ্যে এমন একটা হরমোন আছে যা আপনার দ্রুত রুটিং হতে সাহায্য করে। দেখুন, আমার হাতে 2টো ব্যানানা পিলস দিয়ে বাঁধা হয়ে গেছে, 2টো বুগেনভিলিয়ার ডাল। 1 নম্বর, 3 নম্বর চলছে, 3 নম্বরটা দেখে নেন। দেওয়ার পর এটাকে আমি 3টে জলের গ্লাস, প্লাস্টিকের জলের গ্লাস, এই কন্টেনারগুলোকে আমি অলরেডি আগে থেকে মাটি নিয়ে ভর্তি রেখেছিলাম, গার্ডেন সয়েল এবং 20% স্যান্ড। বালি দিলে কি হয়, জলটা জমে না গ্লাসের মধ্যে, দ্রুত বেরিয়ে যায় এবং গোড়ায় পচন ধরার সম্ভাবনা কম থাকে। বন্ধু, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টসে চ্যানেলে বুগেনভিলিয়ার কাটিং থেকে চারা তৈরির নতুন পদ্ধতি। দেখতে থাকুন ভিডিও। বাঁধা হয়ে গেছে 3 নম্বর। এবারে আমি 3টে কন্টেনার গ্লাস নেওয়া হয়েছে। এই প্লাস্টিকের 3টি গ্লাসের মধ্যে তলার অংশ 2টো করে ফুটো করে দেওয়া হয়েছে, ছিদ্র করে দেওয়া হয়েছে তলার অংশে, যেন জল জমে না থাকতে পারে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জল দিয়ে জল বেরিয়ে যায়, সেরকম একটা নিকাশি ব্যবস্থা করা হয়েছে গ্লাসগুলোর মধ্যে। আর দেখুন, এই উপরের অংশটা বড্ড শুকিয়ে যায়। এই শুকনো ড্রাই ব্যাগটা উপর দিক থেকে শুরু হয়, তাই এই অংশটাই আমি যাতে বাষ্পমোচন এবং সূর্যের প্রখর তাপে শুকিয়ে না যায়, তার জন্য আমি প্লাস্টিক দিয়ে ভালো করে জড়িয়ে সুতো দিয়ে আবার একে বেঁধে দেবো। যেমন নিচের অংশটাকে বেঁধাটা হয়েছে দেখেছেন, উপরের অংশটাকেও আমি এইভাবে বেঁধে দেবো। দেওয়ার পর এটাকে আমি কন্টেনারে রোপণ করব। 200 গ্রাম 250 গ্রাম করে গার্ডেন সয়েল এবং 30 থেকে 50 গ্রাম নদীর বালু বা স্যান্ড মিশ্রিত করে মাটিটাকে তৈরি করা আছে। এই দেখুন, প্লাস্টিকটা এইভাবে উপরের অংশটা দিয়ে এরকমভাবে বেঁধে দেবো সুতো দিয়ে, কারণ উপরের অংশটা থেকেই শুকোতে শুরু হয় ডালটাকে অন্তত 20 দিন, 15 থেকে 20 দিন শুকোতে দিলে হবে না। আর এটা রোপণ করার পর ক্লাসে যখন রোপণ করব তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করব। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করলে সাকসেসের হার 100% আসে। তাই বন্ধুরা, যখন আপনারা বুগেনভিলিয়ার ডালকে রোপণ করবেন,
তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করবেন। আর রোপণ করার পর অন্তত আপনি একে 10 দিন শীতল ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রেখে দেবেন। দেখুন কলার খোলা দিয়ে শাল দিয়ে প্রিপারেশন করা হয়ে গেছে। এরপর আমরা গ্লাসে রোপণ করতে যাচ্ছি। আমার মাটি রেডি আছে, আমার সয়েল রেডি আছে, গ্লাসগুলোর নিচের অংশগুলো ছিদ্র করা আছে ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য, কারণ জল জমে গেলে এই দেখুন আমি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া দিইনি, অ্যাঙ্গেলে রোপণ করছি। ঠিক এইভাবে রোপণ করতে হবে। সোজাসুজি রোপণ করলে সাকসেসের হার 50% থাকে, 50% থাকে না। আর আপনারা যদি অ্যাঙ্গেলে রোপণ করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখুন গ্লাসগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন, 3টে গ্লাসই আপনি খেয়াল করলে বুঝতে পারবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বোগনভিলিয়ার ডালগুলোকে রোপণ করা হচ্ছে। মাটি দিয়ে একটু চেপে চেপে দেবেন। গার্ডেন সয়েল অ্যান্ড স্যান্ড, কোনো রকম ফার্টিলাইজার ব্যবহার করা যাবে না, নাইট্রোজেন ঘটিত কোনো খাদ্য দেওয়া যাবে না। দেওয়া হয়েছে রুটিং হরমোন এবং ব্যানানা পিলস, ব্যবহার করা হয়েছে রুটিং হরমোন এবং ব্যানানা পিলস। কাঁটাগুলোকে কেটে দেওয়া হয়েছে, পাতাগুলোকে কেটে দেওয়া হয়েছে। 6 ইঞ্চি করে সাইজের আছে। 6 ইঞ্চির মধ্যে যেন 2.5 ইঞ্চি আমরা মাটির মধ্যে গথিত পতিত করে দিতে পারি, সেটা খেয়াল করতে হবে। একটা গ্লাসের যতটা পরিমাণ মাটি ধরে অতটা পরিমাণ মাটি চেপে চেপে দিয়ে জল দিয়ে ঠান্ডা জায়গার মধ্যে, সূর্য আলোকের কাছে না থাকে, একটু দূরে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। রেখে দিলেই বেরিয়ে আসবে নতুন নতুন ব্রাঞ্চ। আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওতে লেগে থাকবেন। ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ক্লিক করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। সুখ শান্তির মধ্যে জীবনযাপন করুন, খুশিতে থাকুন, গাছ লাগান এবং পরিবেশকে ভালো রাখুন। আপনার ঘরের বা পাশের পরিবেশটাকে সুস্থ রাখুন এবং জঞ্জাল মুক্ত গ্রাম এবং শহর গড়ে তুলুন। জয় হিন্দ, খোদা হাফেজ।